And the next one is there is no king in China. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নো, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজ ইজি থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। তো দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজ দেয়ার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ নো পন্ড ইন দিস ভিলেজ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, দেয়ার হচ্ছে গিয়ে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নো, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজ ইজি থাকবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। সো দেয়ার ইজ নো পন্ড ইন দিস ভিলেজ, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ দেয়ার। And the next one is there is no water in the glass. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ কারণ হচ্ছে নো, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। তারপর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজ ইজি থাকবে, ইজের সাথে কোনো নট যুক্ত করা যাবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি দেয়ার হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। সো দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ দেয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে ফিউ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য হ্যাজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য হ্যাজই থাকবে। তারপর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, হি নিজেই প্রোনাউন, সেজন্য হি বসবে। সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাজ হি। And the last one is there is little water in the glass. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে লিটল, আর সেন্টেন্সটা নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজি থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি দেয়ার হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। সো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ দেয়ার। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুলস, the sentences that I wanted to share with you. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all what I'm doing. See you again. All the best of luck. Goodbye.